আজকে বিকেল বিকেল আবার বেরিয়ে পড়লাম, বেরোতে বেরোতে বিকেল হয়ে গেল। আমরা কোথায় যাব ভাবছি, আর বিকেলবেলা বেরোলে পরে তো যাওয়ার তিনটেই জায়গা, কাজলডোবা, নয় রোহিণী, নয় রংটং, নয় শুকনা। এই 3-4টা জায়গা ছাড়া তো যাওয়ার জায়গা নেই। তো এই মুহূর্তে আমরা রোহিণীর এই জায়গাটা ক্রস করলাম, রোহিণীর দিকে ঢুকলাম মোড়ের থেকে, যেখানে পুলিশদের ট্রাফিক পয়েন্টটা, সেখান থেকে রোহিণীর দিকে ঢুকলাম। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে প্রচুর বৃষ্টি। তো এখন বৃষ্টি নেই, আর ভেবেছিলাম সকালে বেরোবো একটা অন্য কোনো জায়গায় যাব, তবে ছেলে আসতে চেলো না আজকে, ও বাড়িতেই থাকবে, ওর একটু পড়াশোনা আছে আজকে। তো আমরা দুজন টুকিটাকি নানান রকম এদিককার ওদিককার কাজ করতে করতে সেই আমাদের বিকেল হয়ে গেল। আর বিকেলবেলায় বেশি দূরে তো যাওয়া যাবে না, তাই জন্য আমরা সেই আমাদের চেনা পরিচিত চিরপরিচিত রাস্তা রোহিণীর দিকেই যাচ্ছি। কি গো, তাই না? এই রোহিণীর রাস্তা, দেখি কোথায় যাওয়া যায়। ঘরে বসে থাকলে কি বলতো, ঘরে বসলেই তো আবার কালকে সোমবার সব শুরু, সোমবার থেকে এই জন্য হোক বিকেল বেরিয়ে পড়লাম। তো চলো আমাদের সঙ্গে, দেখি কোথায় যাই, তোমাদেরও দেখাই কিছু নতুন জায়গার সন্ধান পাই নাকি। কত লোক এখানে বসে আছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সুন্দর জায়গা। আকাশে দেখো উপরে পুরো মেঘ। হ্যাঁ, আচ্ছা, আমরা রোহিণীর টোল ট্যাক্সের এখানে আছি। দেখো টোল বন্ধ, টোল উঠে গেছে। খুব ভালো লাগলো দেখে যে রোহিণীর টোল উঠিয়ে দিয়েছে। প্রথমে কিছুদিন আগে টোলটা উঠিয়ে দিয়েছিল, টোল ট্যাক্সটা, কিন্তু তারপর আবার আমরা যখন এসে দেখলাম আবার টোল ট্যাক্স বসে গেছে, টোল নিচ্ছিল, ওরা আবার ট্যাক্স নিচ্ছিল। বাট আজকে এসে দেখলাম আজকে মনে হয় এবার ফাইনালি টোল ট্যাক্স নেওয়াটা বন্ধ। হ্যাঁ, দেখেছো কিরকম মেঘলা অবস্থা, কুয়াশা পুরো, কুয়াশা একদম দারুণ লাগছে গো, পুরো পাহাড়টাকে একদম ঢেকে দিচ্ছে। এটা হচ্ছে কটিধারা রাস্তা। কি ধারা? কটিধারা, যেটা পাহাড়ের উপরে একদম। ওই যে আমি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা। বৃষ্টির জন্য না রাস্তাঘাটগুলো ভেঙে ভেঙেও গেছে না? ওটা ভিড় দেখো, তাই জল আছে। তো। এই দেখো ভিড় দেখো এখানে, হ্যাঁ, এখানে সব কেউ জল দেখছে। ও বাবা, সবাই নেমেছে এখানে। এই যে বা দিকে যাবো, রোহিণী লেকের দিকে। আচ্ছা, এদিকে যাবো? হ্যাঁ, এদিকে কোথায় যাচ্ছে? চলো হ্যাঁ, এটা রোহিণী লেকে যাচ্ছে। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। রাস্তাটা ভালো করে দিয়েছে। রোহিণী লেকে যাবো আবার? না, রোহিণী লেকে যাবো না, তার আগে একটা ভালো জায়গা আছে, চলো। আর রাস্তাটাও ভালো করে দিয়েছে। চলো দেখি তুমি কোথায় নিয়ে যাচ্ছ। হ্যাঁ, এই রাস্তাটা খুব ভাঙা ছিল, এই রাস্তাটা এখন ভালো। রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে। রাস্তাটা শুনে কি ভাঙা ছিল এই রাস্তাটা, বাবা। এই ভাঙা রাস্তার জন্য আসতে ইচ্ছা করতো না এখানে। সেন্ট জনস ওই যে হোয়াইট অর্কিডে যাবো। হোয়াইট অর্কিড। ও, সামনে নিয়ে আসলাম। হোয়াইট অর্কিডে দেখো, জল দেখো। দারুণ। জল কি বেড়ে গেছে গো। কত লোক এখানে।
আমরা এখন চলে আসলাম হোয়াইট অর্কিডে, বাইক রেখে রেস্টুরেন্টে আসলাম। হোয়াইট অর্কিডটা হচ্ছে রোহিণীতে। কাশিয়াং যাওয়ার সময় বাঁদিকে যে রাস্তাটা রোহিণী লেকের দিকে যায়, সেখান থেকে অনেকটাই আগে এই হোয়াইট অর্কিড। শিলিগুড়ির থেকে এই রেস্টুরেন্টটা মাত্র 20 কিলোমিটার দূরে। সত্যি একটা সুন্দর জায়গা, চারিদিকে গাছ লাগানো সুন্দর সুন্দর, খোলা হাওয়া, পাহাড়ি একটা নিস্তব্ধতা, আর তারই মাঝখানে একটা সুন্দর রেস্টুরেন্ট। এক কথায় অ্যাটমসফিয়ারটা না জাস্ট ওয়াও। বলো কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে, খুব সুন্দর। এরকম নদীর উপর এরকম আগে কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু ব্যাপারটা হলো আজকে যেহেতু সানডে, এত রাশ যে ওরা ঠিকমতো আমাদের খাবারের অর্ডারগুলো রেডি করতে পারছে না। তা আমি একটা ব্লু লাগুন আর ও একটা ভার্জিন নদী নিয়েছে। আর জলের এত আওয়াজ না, কথা মানে শোনা যাচ্ছে না। যাই হোক, আর এটা হচ্ছে হট সিট, এই দুটো। এখানে বসতে গেলে আগের থেকে এসে বসতে হবে, না হলে বসা যায় না। ভীষণ ভালো। আরেকদিন আসবো এখানে, যেদিন সানডে থাকবে না বিশেষ করে। আজকে তো খুব ভিড় এখানে, যেহেতু সানডে, সেই জন্য। অন্যান্য দিনে আসলে একটু ফাঁকা ফাঁকা থাকবে। চলো, এই আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। ভালো লাগলো। আর ওখানে নদীর এত আওয়াজ যে নিজেদের কথাই শোনা যাচ্ছে না। হ্যাঁ, ভালো সুন্দর জায়গা। তোমাদের নদীটা দেখাই, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে। যেখানে আমরা বসেছিলাম ওই যে এই নদীটাই হচ্ছে সেই নদীটা। এই যে গেট, এই যে এদিক দিয়ে সোজা গেলে রোহিণী লেক। হ্যাঁ যাবে রোহিণী লেকে একটু যাবে? চলো একটু যাই। এই যে রোহিণী লেকের রাস্তা, চলো একটু ঢুকি ভেতরে। এখনো তো দিই অল্প অল্প আলো আছেই। এখানেও আজকে অনেক লোকজন না। ওইটা রোপওয়েটা হলো না। হ্যাঁ, এই রোপওয়েটা আর হলো না। ওইখানে যায় গিদ্দা পাহাড়ে। ও হবে না নাকি? ওইগুলো হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে এখান থেকে গিদ্দা পাহাড়ে যাওয়ার ছিল। সামনে দেখো। আমাদের রোপওয়েটা হলে কত ভালো হতো। এখানে গাড়ি না। ইস বাবা, দাঁড়াও। দেখো রোহিণী লেকে জল, অনেক জল। এতটা জল থাকে না সচরাচর। ওদিকে যাবে? ভয়ানক কাদা। দেখো এই জল কাদার মধ্যে দিয়ে। একবার যদি আমি এই সাদা জামা পরে উল্টে পড়তাম কাদার মধ্যে। কাদা না, মানে জল, একদম কাদা মাটির জল। এই যে দিকটা পুরোই কাঁচা। এই রোহিণী পার্ক থেকে বেরিয়ে গেলাম আমরা, এবার বাড়ি। দেখো কি সুন্দর, এখনো পুরোপুরি সন্ধ্যা লাগেনি। সন্ধ্যা লাগার আগ মুহূর্ত, ভীষণ সুন্দর লাগছে।
ওয়েদারটা। সো আমাদের আজকে এই ছোট্ট ঘোরাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা, কেমন লাগলো। টুকটুক করে মাঝে মাঝে তোমরা টাইম পেলে তোমরাও এরকম পাহাড়ে ঘুরতে চলে এসো, ভালো লাগবে। আসলে এই কয়দিন সমানে বৃষ্টি পড়ছে তো, তাই জন্য যে গরম ব্যাপারটা সেটাও নেই। এই যে একটা সুন্দর মিষ্টি হাওয়া আসছে, ভীষণ ভালো লাগছে। সো আজকের মতো টাটা, বাই বাই। আবার পরে আরেকটা সুন্দর ঘোরার দিন নিয়ে, গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।